আব্বা কি রে জেসি, কিছু বলবি? আমি আর স্কুলে পড়বো না। পড়বি না কেন? আমি এই স্কুলের সভাপতি, মাস্টাররা কিছু কইছে? না আব্বা, আমগো বাড়ির কাজের লোকের পোলা আমগো স্কুলে আমার লগে একই ক্লাসে পড়ে, ওর রোল এইবারও এক হইছে। আমি ওরে কিছুতে হাইতে পারতাছি না। ও এই কথা, ঠিক আছে, আমি মতির মারে কয়ে দিতেছি। এই মতির মারে ডাকো তো। মতির মা, মতির মা, আইতাছি বাবিশা। আব্বা তুমি যেমন কইরাই হোক ওরে আমগো স্কুল থেকে বাইর কইরাই ছাড়বা, কয় দিলাম। সরাসরি কিছু করা যাবে না, সমস্যা হয়ে যাবে। ঠিক করে হোক, আমি পড়ালেখা বন্ধ করতে। তুই খালি চায় চায় দেখ। মহাজন তোমার ডাকতাছে। কি কইব মহাজন? বাজারে আমাকে একটা আড়ত আছে, জানো তো? জানবো না কেন, গ্রামে সবাই যেমন জানে আমিও অমনি জানি। এই আড়তে তোমার পোলারে চাকরি দিতেছে, কাল থেকে আইতে কইবা। না না মহাজন, আমার পোলাটা সামনে ম্যাট্রিক পরীক্ষা দিব, লেখাপড়ায় অনেক ভালো। আমি ওরে যেমনি হোক লেখাপড়া শিখামু। গরিবের পোলার পড়ালেখা করে কি হইবা? কি হইব? আরতে কাম করলে তোমার আর মাইশের বাড়িতে জিগিরি করা লাগবো না। শোনো, তোমার পোলারে 10,000 টাকা বেতন দিমু, থাকা খাওয়া ফ্রি। না মহাজন, আমি না খেয়ে থেকে হলেও আমার পোলারে আমি লেখাপড়া শিখাবো, মানুষের মতো মানুষ বানাবো। আব্বা ওই কাজের লোকের পোলা যদি ওই স্কুলে পরীক্ষা দেয়, আমি ওই স্কুলে পরীক্ষা দিব না। ও যদি ভালো রেজাল্ট করে আমি গ্রামের মেয়ের মুখ দেখামু কেমনে? না, তোরা ভালো মতো পরীক্ষা দিতে হইব। তোর লেগে 5টা মাস্টার দেখা দিব। তোর ওই কাজের বেটির পোলার চাইতে ভালো রেজাল্ট করতে হইব, করতে হইব। যা পড়তে যা। আব্বা আমার রেজাল্ট দিছে। রেজাল্ট কি হয়েছে? বি গ্রেড পাইছি। 5টা মাস্টার রাইখা দিলাম আর বি গ্রেড পাইছিস? হ্যাঁ, মতি কি পাইছে? মতি কি পাইছে আমি জানি না। দাঁড়ান, মতির মারে ডাকতাছি। মতির মা, মতির মা। ভাবি সাহেব, কিছু লাগবো? তোমার পোলার রেজাল্ট কি হয়েছে? আমি তো কইতে পারি না, মতির রেজাল্ট আনতে গেছে। আম্মা, গোল্ডেন এ প্লাস পাইছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়া। আম্মা, আজকে বাড়িতে চলো, আজকে আর তোমার কাম কাজ করতে হইব না। ভাবি সাহেব, বাইতে যাই। না না, ঘরে যাও, অনেক কাজকর্ম পড়ে আছে। যাও ঘরে গিয়ে কাম কাজ করো। দেন না, আজকে একটু আম্মারে নিয়ে মসজিদে সিন্নি দিতে যাবো। তুই এত কথা কাছেন? হ্যাঁ, তোর না যাইতে কইছি, যা। মতি, বাপ বাড়িতে যা, আমি কাম শেষ করে সন্ধ্যে বাড়িতে আমুনি। কামির বেডির পোলায় গোল্ডেন প্লাস পাইছে আর তুই বি গ্রেড। আমি স্কুলের সভাপতি, আমি এখন কেমন করে মুখ দেখামু? এই কামের বেটির পোলারে আমিও আর ভালো রেজাল্ট করতে দিমু না। কলেজে গিয়া আমিও ভালো রেজাল্ট করে সবাইরে দেখাই দিমু যে আমিও পারি। 5টা মাস্টার আমি হুদাই রাখছি, আমার পুরা টাকাটাই পানিতে গেছে।
ni za pa ma ga sa re ga রত্না, একটা কথা বলি, মতির খবর কি রে? শুনছি আমগো কলেজে নাকি ভর্তি হয়েছে। এই কামের বেটির পোলায় আমার স্কুলেও জ্বালাইছে, এখন কলেজেও জ্বালাইবো। হ দেখবি কলেজেও 1 নাম্বার হইব। ওরে এবার আমি 1 নাম্বার হইতেই দিব না, ওরে ফেল করাই সারমু। ফেল করাবি? কেমনে ফেল করাবি? ও যে ভালো ছাত্র। যত ভালোই ছাত্র হোক, তুই শুধু আমার কথা মতো চলবি। তুই ওরে কবি, আমি ওরে লাভ করি। কামের বেটির পোলার লাগে তুই প্রেম করবি? মতির রেজাল্ট খারাপ করার জন্য ওর সাথে আমি প্রেম করবো। মতির 12টা আমি বাজায় দিব। বন্ধু, তুই স্কুলে যে রেজাল্ট করছিস, কলেজে কিন্তু আমার তোর দেখাই দেবো, আমি কিন্তু কিচ্ছু পারি না। ওই যে মতি আইতাছে। শোন, মতি আইরে তুই কবি আমি ওরে পছন্দ করি। মতি কই যাইতাছ? কই আর যাম, কলেজে যাইতেছি। জেসে তোমার একটা কথা কইব। শোনো, তোমার বান্ধবী কি করবো সেটা আমরা ভালো করে জানি। আমার বন্ধুরে পরীক্ষা হেল্প করতে কইব। আমার বন্ধু আমার ছাড়া আর কাউরে হেল্প করবো না। না না, এই কথা না, অন্য একটা কথা। এখন সময় নাই, পরে কইন। চল সাগর। কি রে, কামের বেটির পোলা তো তোরা পাত্তাই দিল না। শোন রত্না, হাল ছাড়লে চলবো না। ওই কামের বেটির পোলারে আমার প্রেমের জালে আমি ফাঁসাই সারমু। চল এখন কলেজে যাই। মতি, বাপ মেলা রাত হইছে, ঘুমাবি না? আম্মা, আমার এখন অনেক পড়তে হইব, তুমি ঘুমাই যাও। এত পড়লে তো পাগল হয়ে যাবি। দূর, তুমি যে কি কও, পড়লে আবার মানুষ পাগল হয় নাকি? যত পড়া হইব তত জ্ঞান বাড়বে। আর পড়তে হইব না, ঘুমায় পড়। আম্মা, তুমি ঘুমাই যাও না, আমার তো এখন অনেক পড়তে হইব। আম্মা, মহাজনের বাড়িতে কাজ করতে তোমার অনেক কষ্ট হয় না? আমার আবার কষ্ট? তুই লেখাপড়া করলে বড় হবি, ডাক্তার হবি, মানুষে কইব কি খামের বেটি পোলা ডাক্তার হয়েছে। এইটা শুনলেই তো খুশিতে আমার মনটা বইরে যাইব। আমি ডাক্তার হইলে তোমার আর কোথাও কাম করতে দিব না। সেটা পরে দেখা যাইব, মন ঘুমায় পড়। মাত্র না কইলা ডাক্তার হইতে হইব, তোমার স্বপ্ন পূরণ করতে হইব, তাহলে আমার ঘুমাইলে চলবো? আল্লাহ পূরণ করব। আল্লাহর কাছে তো আমার ওই একটাই চাওয়া। আল্লাহ, তুমি আমার মায়ের স্বপ্নটা পূরণ করে দিও। আমি হইছে, অনেক ঘুমায় পড়। আম্মা, তুমি যাও, আমি এক্ষুনি উঠতেছি। ঘুমায় পড়বা। কি রে, তারা আসছিস কেন? মতির লেগা। মতি ভালো ছেলে, ওই জীবনও তোর লাগে প্রেম করবো না। শোন, প্রেম এমন একটা জিনিস, জুয়ান আর বুড়া মানে না। টুডে নয়তো টুমোরো, একদিন না একদিন পড়তে বাধ্য হইবই। ওই যে মতি আইতাছে। ni sa ni sa pa ni sa ga re ni pa ma ga ga ma ma pa ni sa হাই রত্না, বদনা। কি কইলি তুই? আর তুই কি সাগর? ছাগল? সরি, মুখ ফুসকে বাইর হয়ে গেছে। সাগর, তুই বেশি কথা কস। আপনারা ওর কথায় কিছু মনে করেন না। মতি, আমি যে কইছিলাম তোমার লগে আমার কথা আছে, তুমি আমার কথা শুনবা না? জি বলেন, কি বলবেন?
তুমি আর আমি একই কলেজে একই ক্লাসে পড়ি, তাহলে তুমি আমার আপনি করে কও কেন? আচ্ছা ঠিক আছে, বলো কি বলবা। আই লাভ ইউ। বন্ধু, আমি কি ভুল শুনছি? না, তুই ঠিকই শুনছস। নো থ্যাঙ্কস। নো থ্যাঙ্কস মানে? আমি কি তোমার যোগ্য না? আরে আমি তোমার যোগ্য না। আমার মা তোমাদের বাসায় কাজ করে, তোমার সাথে আমার যায় না। আর আমি জীবনেও প্রেম করবো না। আমি আমার আম্মার স্বপ্ন পূরণ করব, ডাক্তার হোক। শোনো, ভালো ছাত্ররা প্রেম করে না, জানো না? চল। কামের বেটির পোলার কাছে কেন নিজে ছোট হইতাছস? কারণ ওরে আমি আমার পায়ের নিচে রাখবো, ওরে আমি ভালো রেজাল্ট করতেই দেব না। শুনোস নাই সাগর কি কইছে? ভালো ছেলেরা প্রেম করে না। শোন, মতিরে আমার প্রেমে পড়তেই হইব, পড়তে হইব মানে পড়তেই হইব। ভাবি সাহেব, আজকে কিছু টাকা দিবেন? এখনো তো মাস শেষ হয় নাই, তুমি টাকা চাইতাছ? খুব দরকার আছিল, দিলে উপকার হইতো। হঠাৎ টাকার দরকার? টাকা দিয়ে কি করবা? মতির কলেজে বেতন দিতাম। এখনো সময় আছে, পোলারে আমার আড়তে দিয়ে দাও, মাসে 15,000 টাকা দিব। না মহাজন, আমি মতিরে ডাক্তার বানাবো। মাইশের বাড়িতে কাজ কইরা পোলারে ডাক্তার বানাইবা? জানো ডাক্তার হইতে কি লাগে? সব আল্লাহ ভাও করে দিব। ডাক্তার হয়ে তো তোমার পোলায় তোমার ভাত দিব না, তা মাথায় রাখো। ভাত না দেখ, মরলে মাটি দিলে চলবো। মতির মা মতিরে ডাক্তার বানাইতেছে, আমাকে জেসি কি করতেছে? আমাকে জেসি তো চেষ্টা করতেছে ভালো রেজাল্ট করার লেগা। জেসি রে কইও, এবার যদি মতির চেয়ে ভালো রেজাল্ট করতে না পারে ওর আমি বিয়ে দিয়ে দেবো, আর সুযোগ হইতেছে না। মতি, মতি শোনো, মতি আমার একটা কথা শোনো, মতি, মতি শোনো, মতি প্লিজ শোনো, মতি, মতি, মতি কি হলো তোমার? মতি বেশি লাগছে, মতি কই লাগছে? মতি কই লাগছে তো? মতি একটু ব্যথা লাগছে, তেমন কিছু হয় না। আমার একটু বাড়ি নিয়ে যাবা? রত্না, মতিরে ধর, ওরে উঠা। থাক, এখানে থাকলে হইব। খালা মনে হয় এখনো তো ওগো বাসায় আছে। হ, আমার রাইতে কাজ শেষ কইরা তারপরে আইব। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি যে খালারে পাঠিয়ে দিতেছি। আচ্ছা ঠিক আছে, পাঠাই দিও। আচ্ছা আমরা তাহলে যাই। জেসি, তোমারে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার না। ধন্যবাদ দেওয়ার কি আছে, তোমার জায়গায় অন্য কেউ হইলেও আমি একই কাজটাই করতাম। জেসি তোমার অনেক ভালোবাসে, কিন্তু তুমি পাত্তাই দিলা না। আসলে আমার অনেক পড়তে হইব, মানুষের মতো মানুষ হইতে হইব। থাক, তোমার ভালোবাসতে হইব না, তুমি কলেজের 1 নাম্বার ছাত্র, তোমার সাথে কি আর আমারে যায়? জেসি, আসলে ব্যাপারটা তা না। ভালো থাকো, আমারে তোমার ভালোবাসতে হইব না। জেসি, তুমি রাগ করছো? আমার আগে কার কি আসে যায়? রত্না চল তো। যাই হোক, জেসি অনেক ভালো মাই, ও না থাকলে আজকে অনেক কষ্ট হয়ে যেত। আসলেই অনেক ভালো।
খালা, আম্মা, ওই মতির মা খালা, তাড়াতাড়ি বাইরে আসো। জেসি মা ডাক্তারছো কেন? তাড়াতাড়ি বাড়িতে যাও। এখনো তো কাম শেষ হয় নাই। বাড়িতে যাবো কেন? কোনো সমস্যা? তোমার মতি অ্যাক্সিডেন্ট করছে। ও আল্লাহ, কি কইলা? বেশি ব্যথা পায় নাই, আমি ওরে বাড়িতে দিয়ে আসছি। বাবু সাহেব, আমি বাড়িতে যাই। তুমি বলে আর পারি না, যাও কালকে সকালে সকালে চলে আসো। আচ্ছা আসুন না। তুই মতিরে বাড়িতে দিয়ে আইছস? হ্যাঁ মা, এক নবে একই ক্লাসে পড়ি, আমার একটা দায়িত্ব আছে না? কিসের দায়িত্ব? কামের বেটির পোলা তোর সাথে বেশি নাম্বার পায়, মরলেই ভালো। মা, আর বেশি নাম্বার পাইব না। আর বেশি নাম্বার পাইবো না মানে? হ মা, এইবার ইন্টার পরীক্ষায় মতি ফেল করব। এত ভালো ছাত্র ফেল করবো কেন? এই কামের বেটির পোলায় অনেক উঠছে, এবার ওর ডানা ভাইঙা নিচে পড়বো। হয়েছে, হাই। জেসি আমারে সত্যি অনেক ভালোবাসে, কিন্তু আমার তো অনেক পড়তেই হবে। এসব চিন্তা করলে আমার স্বপ্ন পূরণ হইব না। আমাকে অনেক পড়তেই হইব, আমারে ডাক্তার হইতেই হইব। মতি, বাপ তুই নাকি অ্যাক্সিডেন্ট করছস? আম্মা, একটা গাড়ির লগে একটু ধাক্কা লেগে গেছে। জেসি কইলো তুই নাকি পায়ে ব্যথা পাইছিস। কোন পায়ে ব্যথা পাইছিস? আম্মা, পায়ে অল্প একটু ব্যথা পাইছি। জেসি আমারে বাড়িতে দিয়া গেছে। চল বাপ, ডাক্তারের কাছে নিয়ে যাই চল। আম্মা, ডাক্তারখানায় যাইতে হইব না, তুমি আমার জন্য একটু পানি গরম করো, একটু সেকা দিই, তাইলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি অহনি তোর একটা গরম পানি করে দিতেছি। আম্মা, শান্ত হও, এত অস্থির হইতেছ। কি কস বাপ, অস্থির হও না। তুই ছাড়া আমার কি আছে ক? আম্মা, আমার তো কিছু হয় নাই। না, কিছু হয় নাই কইলে হইছে। আমি তোর পানি গরম আনতেছি। মতি, আমি জানি তুমি আমার নিয়ে এখন চিন্তা করতেছো। তুমি আমার প্রেমে পড়ে গেছো। তুমি আমার নিয়ে চিন্তা করতে থাকো, আর সেই ফাঁকে আমি পয়রা তোমার থেকে আগে যাবো। কি রে জেসি, খুব দেহি পড়তাছস। হ্যাঁ, মতিরে টপকাইতে হইব না। মতিরে যে ডোজ দিছস, এইবার তোর প্রেমে পইরেই যাইব। পয়রা যাইব মানে? অলরেডি আমার প্রেমে পয়রা হাবুডুবু খাইতেছে। ডাক্তার হইব, হাতুড়ি ডাক্তারও তো মনে হইতে পারবো না। ওরে আমি পাগল বানায়া 3 রাস্তার মোড়ে দাঁড় করে রাখবো। তোর সাথে আমিও আছি। হ, থাকিস। মতি এখন আমার নিয়ন্ত্রণে। আমি যেভাবে কমো, মতি ঠিক সেইভাবেই চলবো। চলবো মানে? চলতে বাধ্য। আজকা জেসিকে বলবো, শুনেও অনেক খুশি হইব। তুমি বিনা প্রাণ বাঁচে না, তুমি না প্রাণ বাঁচে না, না রে, তুমি বিনা প্রাণ বাঁচে না। জেসি, তুমি কেমন আছো? ভালো আছি। তুমি কেমন আছো? তুমি আমারে যেভাবে হেল্প করছো, আমি একদিনে সুস্থ হয়ে গেছি। কার এমন কি? অনেক কিছু। জেসি, তুমি কি আমারে পছন্দ করো? পছন্দ করলেই কি, কেউ তো আর আমার পছন্দ করে না। জেসি, তোমারে আমি একটা কথা কইতেছি। কি কথা বলবা? বলো, আমি শুনতে চাই। আই লাভ ইউ টু। আমিও তোমারে অনেক ভালোবাসা ফেলাইছি। সত্যি কইতাছো? আমি তো বিশ্বাস করতে পারতাছি না।
বিশ্বাস না করলে না করবা, আমি আমার মনের কথা বলছি। আমার নিঃশ্বাসেতে আছো তুমি, আছো এ প্রাণে, তুমি আমার কত আপন খোদা জানে। তুমি না থাকিলে পাশে দুটি নয়ন জলে ভাসে, কোনো কিছু ভালো লাগে না। কি রে জেসি, কাম তো হয়ে গেছে। কইছিলাম না এই পোলায় আমার প্রেমে পড়তে বাধ্য। তুই তো সাকসেস। আমি এখনো সাকসেস হইনি। আমি সাকসেস সেই দিনই হমু যেই দিন মতি ফেল করব। এখন থেকে মতিরে তুই যেমনে চালাবি ও এমনি চলবো। হ, এই কামের বেটির পোলায় অনেক খেলছে, এখন থেকে আমি ওরা যেমনি নাচামো ও ঠিক তেমনিই নাচবো। যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ। আমি তোমারে অনেক ভালোবাসা ফেলাইছি জেসি, তুমি আমারে কোনোদিন সাইডা যাইবা না তো। তুমি আমার প্রথম প্রেম, আর তুমি যেন শেষ প্রেম হয়। ওই বেটা, কি রে তুই ক্লাস না করে এখানে বই রইছস? আরে ভাল লাগতেছিল না, তাই চলে আইছি। ভাল লাগতাছিল না? তুই তো কোনোদিন ক্লাস ফাঁকি যাস না, আজ হঠাৎ কি হয়েছে তোর? আরে ক্লাস ফাঁকি দেই না, আজকা দিছি। তুমি কি হয়েছে? বন্ধু, তোর মধ্যে কেমন যেন একটা পরিবর্তন দেখতাছি আমি। তোর কি হয়েছে কত? আরে বন্ধু, জীবন হইতেছে নদীর মতো, জোয়ার ভাটা আসবই, এত অবাক হইল হইব। আচ্ছা মতি, তুই কি কারো প্রেমে পড়ছো? সত্যি করে কত? আরে আমি জেসির প্রেমে পড়ে গেছি। কি তুই জেসির প্রেমে পড়ে গেছস? জেসির বাপ যে কত বড় ডেঞ্জারাস আর কত বড় ব্যবসায়ী সেটা তুই জানোস না? জানি, আমার মা যে এক বাড়িতে কাম করে এইটাও জানি। তারপরেও তুই জেসির লগে প্রেম করবি? আরে বন্ধু, জেসি আমারে অনেক ভালোবাসে। তোর মতন গরিবের পোলারে জেসি ভালোবাসে? হাসাইলে বন্ধু, আমার বিরাট হাসি পাইতাছে। আরে তুই না দেখলি? তোর সামনেই তো সেদিন আমারে বললো আই লাভ ইউ। মজা না? সেদিন আমি অ্যাক্সিডেন্ট করার পর আমারে ধইরা কান্দে করে বাড়িতে নিয়ে গেছে, আর তাতেই প্রেম হয়ে গেছে। বন্ধু, তুমি এখনো পর্যন্ত মায়া মানুষটা চিনলা না। মায়া মানুষ চিনতে গেলে তোমার এখনো বহুত সময় বাকি আছে। থাক, আমি চিনতেও চাই না, আমি শুধু জেসিরে ভালোবাসতে চাই। তুই তো প্রেমিক পুরুষ হয়ে গেছিস। এমন প্রেম তো আমি কাহরে দেই না, এই পর্যন্ত না। হঠাৎ করে প্রেমে পড়ে গেলি। থাক, তুই বুঝবি না, তুই জীবনে কাউরে ভালোবাসছিস? তাহলে বুঝা। বুঝি, আমিও একটু ভালোবাসি। তোর মাথায় তো গোবর, তুই বুঝবি কেন? ভাবি সাহেব, তাহলে যাই। ঠিক আছে, যাও, কালকে সকালে সকালে চলে এসো। আচ্ছা শুনি। মতির মা খালা, দাঁড়াও, আমিও তোমার লগে তোমাকে বাড়িতে যাবো। তুই কই যাবি? মতির মা খালাগো বাড়িতে। আমাকে বাড়িতে যাইতেছ কোন দরকারে? মতির কাছ থেকে নোট আনতে। কেন, তোর কি নোটের অভাব পড়ছে? তোর বাপের কইলেই তো কিনাই না দিব। মা, সামনে পরীক্ষা, মতি ভালো ছাত্র, উনি ভালো নোট বানায়, তাই ওনার কাছ থেকে নোট আনতে যাবো। হ ভাবি সাহেব, আমার মতি কলেজের সেরা ছাত্র। সেরা ছাত্র? আগে রেজাল্ট আগে বাইর, তারপরে বুঝতে পারবো কতটা সেরা ছাত্র। জেসি, মা কিছু কইতেছ? না খালা, শুনছি আপনি নাকি মতিরে ডাক্তার বানাইবেন। হরে মা, আমার অনেক আশা, আল্লাহ যদি আমার আশা পূর্ণ করে। হ খালা, করব করব, মতি যে ভালো ছাত্র, আল্লাহ আশা পূরণ করব। হয়েছে, তাড়াতাড়ি যা, সন্ধ্যা হয়ে যেতেছে। তোর বাপে বাড়িতে ফিরা যদি না দেখে তোরে রাগারাগি করবো। আম্মা, তুমি চিন্তা করো না তো, আমি যামু আর আসবো। খালা চলো। চলো মা, আল্লাহর নাম নিয়ে চলো। চলো। Ni sa ni sa pa ni sa ga re ni pa ma ga. মতি, ও মতি, ঘরে আসিস বাপ? আম্মা আইছো? আমার লগে জেসিও আইছে। জেসি আইছে? এত রাইতে আমাদের বাড়িতে আসার কি দরকার ছিল? সামনে পরীক্ষা তো, তাই তোমার কাছে আইছি। পরীক্ষার জন্য আইছো মানে? বুঝলাম না।
বুঝো নাই, সামনে পরীক্ষা, তুমি কি কি নোট বানাইছো তা নিতে আইছি। মতি বাপ, ও কি কি নোট চায় সবগুলো ওরে দিয়া দে। আচ্ছা ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি এখনই আনতেছি। তুমি আমাকে বাড়িতে আইসো মা, তোমার যে কি দিয়ে আপ্যায়ন করি। না খালা, আপ্যায়ন করতে হইব না, আমি এখনই বাড়িতে চলে যাবো। ঘরে আসো মা। না, ঘরে যাবো না, আব্বা বাড়িতে এসে আমার না দেখলে চিল্লাচিল্লি করব, অনেক রাগ করব। এই নাও, এখানে সব বিষয়ের নোট আছে, তোমার যা যা লাগে ওগুলো একটু নোট করে নিও, নিয়ে আমারে ফেরত দিয়ে দিও, আমার কিন্তু পরে আবার লাগবে। আচ্ছা দিমুনি। মতি বাপরে টাউকাই দিয়াই। জি আম্মা, যাইতাছি। হমতি চলো। শোন বাপ, একবারে কিন্তু বাড়ি পর্যন্ত দিয়াইবি। আচ্ছা ঠিক আছে, চল। আচ্ছা খালা যাই। আচ্ছা যাও মা, সাবধানে যাও। Ni sa ni sa pa ni sa ga re ni pa ma ga ga ma ma pa ni sa pa ni sa pa ma ga sa। জেসি কই? ওরা তো দেখতাছি না। জেসি মতির মায়ের সাথে ও বাড়িতে গেছে। কাজের বেটির বাড়িতে এত রাতে কি? মতির কাছ থেকে নোট আনতে গেছে। কেন, ওর কি নোটের কমতি আছে যে কামের বেটির পোলার কাছ থেকে নোট আনতে হইব? মতি তো ভালো ছাত্র, তাই ওর বানানো নোট আনতে গেছে। তোমার মায়া কি খারাপ ছাত্রী? ওই যে জেসি আইছে, আপনার মায়ের জিজ্ঞেস করেন। কিরে, তোর নিজের নোট নাই? আব্বা, এই নোটগুলা মতি নিজের হাতে বানাইছে। ওর কাছ থেকে তুই সাহায্য নিবি কেন? তুই কি কিছু জানোস না, পড়ালেখা করস নাই? আব্বা, মতি ভালো ছাত্র, ও আমাদের কলেজের সেরা ছাত্র। আর আমি এই নোটগুলা অনেক মেধা খরচ করে বানাইছি, এগুলা পড়লে জেসি নিশ্চিত এ প্লাস পাইব। এই, তোরে কথা বলতে কে বলছে? মতি তুমি বাড়ির যাও। আসসালামু আলাইকুম। জেসি, তোর বাকি মতির সাথে মেলামেশা পছন্দ করতেছে না। মা, তোমরা শুধু শুধু চিন্তা করতেছো, আমি পচা শামুকে পাও কাটুম না। এবার আমি ওরে ফেল করাইয়া আমি হমু কলেজের সেরা ছাত্রী। আপনার মায়ের কথা শুনছেন? মতির চাইতে যদি ভালো রেজাল্ট না করস তাহলে কিন্তু তোর আমি বিয়া দিয়ে দেবো। মতির সবকিছু এখন আমার হাতে। মতি ফেল করব, আমি পাস করবো, মতি কানবো আর আমি হাসবো। আপনার মেয়ের কথা শুনছেন? মতি বসো। কাল কি তোমার আব্বা অনেক রাগ করছে? আরে না, ওইসব কথা বাদ দাও, টিফিন খাও। না না, আমি টিফিন খাবো না। খাইবা না কেন? আমি নিজে না খেয়ে তোমার লেগে টিফিন আনছি। জেসি, আমরা গরিব মানুষ, আমার আম্মাই তোমাদের বাড়িতে কাম করে, তোমার আব্বাই জীবনে আমাদের সম্পর্ক মাইনা নিব না। তুমি সিনেমায় দেখো নাই রাজার মায়া রাখালরে বিয়ে করে? ও দেখছি, কিন্তু ওইটা তো সিনেমা, জীবন না। শোনো, তুমি যখন সত্যি সত্যি ডাক্তার হইবা তখন আমার আব্বাও খুশিতে তোমার আমার সম্পর্ক মাইনা নিব। সত্যি কইতাছো? হ্যাঁ, সত্যি কইতাছি। এবার টিফিন দেখাও। আরে বাবা, তোরা দে সত্যি সত্যি জোড়া কবুতর হয়ে গেছস। তুই কি ভাবছস আমাকে ভিতরে কোনো সম্পর্ক নাই? না সেটা না, কিন্তু আমার একটু বিশ্বাস করতে কষ্ট হইতেছে। তুই তোর বিশ্বাস নিয়েই থাক। সাগর, চল আমরাও প্রেম করি। না, পরীক্ষার সময় এসে পড়ছে, এখন প্রেম করার সময় না। প্রেমের আবার সময় সময় কি? তুমি কি কও মতি? হ্যাঁ, তুমি ঠিকই কইছো। এখন তোমার সব সময় তোমারে দেখতে মন চাই, তোমার সাথে থাকতে মন চাই। থাকবা, সমস্যা কি? কে মানা করছে? আচ্ছা, তোর বাপে যদি জানে তাহলে মতির কাইটা নদীতে ভাসায় দিব। ভয় থাকলে প্রেম কিসের? মতি, তুই এই সময়টা নষ্ট করিস না, পরে পস্তাইবি। এই তুই বেশি কথা কইতাছস, আয় আমার সাথে আয়।
আমার সকল আশা ভালোবাসা তোমাকে ঘিরে, তুমি ছাড়া সুখের তরি তীরে না বেড়ে। আমার সকল আশা ভালোবাসা তোমাকে ঘিরে, তুমি ছাড়া সুখের তরি তীরে না বেড়ে। তুমি না থাকিলে পাশে দুটি নয়ন জলে ভাসে, কোনো কিছু ভালো লাগে না, না রে তুমি হীনা প্রাণ বাঁচে। চাচি কই গেছিলেন? মহাজনের বাড়ি থেকে আইতেছে। চাচি মতির দিকে একটু খেয়াল রাখেন। হ্যাঁ, মতির কিছু হয়েছে? কিছু হয় নাই, ওই পড়ালেখাটা ঠিক মতন করতেছে কিনা সেই দিকে একটু খেয়াল রাখেন। মতি আমার ঠিক মতো লেখাপড়া করতেছে, কিন্তু চাচি আমার কাছে কেন জানি একটু ঘাপলা মনে হইতেছে। এইভাবে কইতেছো কেন? কোনো সমস্যা? না সমস্যা না, সামনে তো আমাকে ইন্টারমিডিয়েট পরীক্ষা, ও মনোযোগ দিয়ে পড়াশোনা করতেছে কিনা সেই দিকে একটু ভালো করে নজর রাখেন। ঠিক আছে বাজান, তুমিও বাড়িতে গিয়ে লেখাপড়া করো। আচ্ছা চাচি, আপনি আমার লেগে দোয়া করেন। দোয়া করে দাও, তোমারও তো আমি মতির মতোই দেখবো। আচ্ছা আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরীক্ষা চলে আইতেছে, কি পড়তাছি কিছুই মাথা ঢুকতেছে না। জেসি আমারে নোটগুলাও দিল না। জেসির একটা কল করি। ফোনটা কাইটা দিতেছে কেন? একবার কল দিই। হ্যাঁ মতি, বলো। জেসি, পরীক্ষা তো চলে আইতেছে। তো কি হয়েছে? না মানে আমার ওই নোটগুলা তো লাগতো। তুমি তো ভালো ছাত্র, মন দিয়া পড়ো, তাইলেই হইব। আমার বানানো নোটগুলা ছাড়া আমি কিছুই বুঝতাছি না। আর তাছাড়া কি? আমি এইবার ভালো প্রিপারেশনও নিতে পারি নাই। আমাকে পড়তে দাও তো, ডিস্টার্ব করো না। আমার মাথা আর আগের মতো কাজ করতেছে না, কি পড়তাছি কিচ্ছু বুঝতাছি না। ঠিক আছে, আমার বাড়ির পাশে আসো, আইসা নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আইতাছি। তুই কার লগে কথা কস? আমার জেসির লগে কথা কইতাছিলাম। জেসির লগে এই রাইতের বেলা তোর কি এর কথা? যে আগের দিন নোট নিয়ে গেছিল না, ওইগুলা ফেরত চাইতেছিলাম। মতি, তোরে আমি মানুষের বাড়ি কাম করে পড়াইতেছি, তুই যদি ভালো রেজাল্ট না করস তাহলে তো আমার এই কষ্ট বৃথা যাইব। আম্মা, আমি কি কোনোদিন পরীক্ষায় খারাপ রেজাল্ট করছি, ফেল করছি? ফেল করস নাই, তাই করতে কতক্ষণ? তুই জেসির লগে আর কোনোদিন কথা কবি না। আম্মা, হঠাৎ তুমি এই কথাগুলা কইলা কেন? আচ্ছা যাই হোক, আমি জেসির লগে দেখা কইরা নোটগুলা নিয়ে আসি।
তোমার কাছে নোট চাইছি দেখে রাগ করছো? না, আমি কি তোমার লগে রাগ করতে পারি? নোটগুলো আনছো? নোটগুলো তো ঘরে কোথাও পাইতাছি না। পাইতাছো না মানে? কিছুদিন পরেই তো পরীক্ষা, এখন আমি কি করবো? নোটগুলা মনে হয় আম্মু ঘরের পুরান কাগজের লগে ফালাই দিছে। হাই হাই, এটা তুমি কি শোনাইলা? এখন আমি করবোটা কি? মতি, কি যেন আসতেছে, তুমি তাড়াতাড়ি চলে যাও, আমি তোমার লগে দিনের বেলায় কথা বলবো। এই ছোট লোকের বাচ্চা, এত এটা আমার বাসার সামনে কি? চাচা, আমি জেসির থেকে নোট নিতে আইছিলাম। নোট নিতে আইছস নাকি অন্য কোনো মতলব আছে? না না চাচা, বিশ্বাস করেন, আমি নোটই নিতে আইছিলাম, আমার অন্য কোনো মতলব নাই। না তুই চুরি করতে আইছস? এই তোরা খারাপ আইছস কেন? তোর হাতটা ভেঙে দে। মতি, মতি বন্ধু, কি হয়েছে তোর? তোর কি মাঝনের পোলাপান মারছে? এখন অত কথা বুঝতে পারতেছি না, বাড়িতে নিয়ে চল। আরে তুই হেনে আইছস কি লেগা? উঠ। চাচি আম্মা, চাচি আম্মা, তাড়াতাড়ি বাইরে আহেন। আমার মতির কি হয়েছে? মহাজনের পোলাপান মারছে। কেন মহাজনের পোলাপান মারছে কেন? জেসির কাছ থেকে নোট আনতে গেছিলাম, ওর বাপে দেইকা ওর পোলাপান দিয়ে মারাইছে আমার। তুই কস নাই নোট আনতে গেছস? বলছি তো, আমার বিশ্বাস করে নাই। তোর আমি আগেই কইছিলাম তুই জেসির সাথে চলিস না, জেসি তোরে ভালোবাসে না। ভালোবাসে না মানে? হাও চাচি আম্মা, আপনার পোলা জেসির সাথে প্রেম করে। মতি, আমি এসব কি শুনতেছি? আম্মা, আমরা দুইজন দুইজনরে অনেক বেশি ভালোবাসি। তুই জানোস না ওরা বড় লোক? মহাজন জানলে তোর একেবারে মাইরে ফেলাইবো। মা, ও আমারে অনেক ভালোবাসে। চাচি আম্মা, আমার মনে হয় কি জেসির মধ্যে কোনো ঘাপলা আছে। জেসির বাপের লোকে কালকে আমার বোঝাপড়া আছে। চল বাপ, ঘরে চল। সাগর, একটু ধর তুলে বাপ। আচ্ছা চল। মহাজন সাহেব, মহাজন সাহেব, ভাবি সাহেব, ভাবি সাহেব। মতির মাথা চিলাচিলি করতেছো কেন? আপনি আমার পোলারে মারছেন কেন? আমি মারি নাই, তোমার পোলা মতি কু মতলবে আমার বাড়ির আশেপাশে ঘুরতেছিল, তাই পোলা পানি ধরে মার দিচ্ছে। জেসির কাছে আমার মতির নোটা ছিল, সেইগুলা নিতে আইছিল। কিরে জেসি, মতি কি তোর কাছ থেকে নোট নিতে আইছিল? না মা, মতির মা সব মিছা কথা কইতাছে। আমি তো মতির নোট আরো 2 দিন আগেই দিয়ে দিছি। হাই মাইয়া, মিছা কথা কইবা না। এই কাজের বেটি, এত বড় সাহস আমার মেরে চোখ রাঙ্গায়? আপনার মাইয়া নাকি আমার পোলারে পছন্দ করে। আব্বা, সব মিছা কথা। এই মতির মা খালা সব মিছা কথা কইতাছে। ওনার পোলা লগে কি আমারে যায়? এই এই তুই আমার বাড়ি থেকে বাইরে বাইরে যা। মহাজন সাহেব, ব্যবহার খারাপ করবেন না কইলাম। মতির মা, আমার খাইয়া আমার পুরা আমগুলোকে খারাপ ব্যবহার করতেছো। আপনার মাইয়া বেয়াদব, আমার পোলার ক্ষতি করছে। জেসির মা, ওরে যাইতে কও, নালে খুব খারাপ হয়ে যাবো। যাইতেছি, তাই আমার পোলার যদি কিছু হয় না, আপনাকে নামে না মামলা করুম কয়ে দিলাম। এই তোর না মতির সাথে মিশতে না করছি? কেন যে মিশছি সেটা কয়দিন পরেই টের পাবা।
হয়েছে জানোস না? জেসির বাপে পোলা পানি দিয়ে মার খাওয়াইছে। মতি, তোমার কি বেশি মারছে? গাছ কাটতে আইছে মাথায় পানি ডালতে। সাগর এসব কি কইতাছো? আচ্ছা তুমি নাকি তোমার আব্বারে কইছো যে আমি নোট নিতে যাই নাই? মতি, আমি যদি আব্বারে সত্য কথাটা কইতাম তাহলে তো আব্বা আমার অনেক বকতো, তাই বলি নাই। পোলা পানি দিয়ে মার তো ঠিকই খাওয়াইছে। মতি, বিশ্বাস করো আমি তোমার মায়ের খাওয়াই নাই। এত কথা বলে লাভ নাই, পরীক্ষার সময় চলে যেতেছে। হ্যাঁ চলো, বৃষ্টি পড়তেছে, তাড়াতাড়ি যাই। মতি, তুই পরীক্ষায় ফেল করবি, আমি তোর নোট কইরা পরীক্ষায় পাশ করি। বিড় বিড় কইরা কি কইতাছো জেসি? কই কিছু না, চলো আমরা একসাথে পরীক্ষা দিতে যাই। চলো। চলো। রত্না, আমি পাস করছি। আমি এবার এ পাইছি। তুই কি পাইছিস? আমিও এ পাইছি। আর মতির খবর কি রে? এই তো আইতাছে বিশেষ কথা। কি রে, তোর রেজাল্ট কি? আমি কোন রকম টাইনা টুইনা পাস করছি। আর মতি? মতি ফেল করছে। কি? মতি ফেল করছে? কলেজের সেরা ছাত্র ফেল করছে। তুই যে ফেল করবি সেটা আমি আগে থেকেই জানতাম। আর তোরে কে ফেল করাইছে জানোস? আমি ফেল করাইছি। তুমি আমায় ফেল করাইছো মানে? হ, তোর নোট নিয়া আমি পয়রা পাস করবো এর লেগা, আর তুই ফেল করবি, তাই তোরে আমি ইচ্ছা করেই নোট দেইনি। তোর নোট আমি পয়রা এ গ্রেড পাইছি, আর তুই ফেল করছিস। জেসি, তুমি আমার লগে এটা করতে পারলা? তুমি আমারে ভালোবাসো না? তোর মতো কামের বেটির পোলারে আমি ভালোবাসমু? আমি ভার্সিটিতে পয়রা তোরা দেখাই দিমু, আর তুই চায় চায় দেখবি। এই গ্রেড নিয়ে ভালোবাসিতে ভর্তি হইবা? আমি তো এ গ্রেড পাইছি, আর তুই তো ফেল করছিস। মতি ফেল করে না। ফেল করে নাই মানে? আমার বন্ধু গোল্ডেন এ প্লাস পাইছে, কলেজের মধ্যে সেরা ছাত্র হইছে, 1 নাম্বার হইছে। তোমারে আমার আগেই সন্দেহ হইছে, এজন্য আগে থেকে নোটের কপি কইরা রাখছিলাম। বেইমানি কইরা কিছু হয়তো বা অর্জন করা যায়, কিন্তু সফলতা পাওয়া যায় না। আমি এখন মেডিকেলে ভর্তি হব, ডাক্তার হব, আমার আম্মার স্বপ্ন পূরণ করব। আর তুমি তোমার আব্বার চ্যালেঞ্জ অনুযায়ী এখন বিয়ে করো। চল সাগর। কি রে, মতি তো গোল দিয়া দিল। আব্বাই কইছে মতির চাইতে কম নাম্বার পেলে আমার বিয়া দিয়ে দিব, তাইলে আমি মতির এই বিয়া করবো। কামের পেটের পোলারে বিয়া করলে আমরা কিন্তু মুখ দেখাতে পারবো না। আমি নিজেও আর লেখাপড়া করবো না, মতিরও লেখাপড়া করতে দিব না। আমার পোলাটারে আর কষ্ট দিও না তুমি। আমার জীবনটা শেষ হয়ে যাইতেছে রে বন্ধু। আমরা তো মনে করছি আপনি শেষ। এই ছিল তোর মনে? মনে মনে তুই মৃত্যু কামনা করস? ও মাগো, বাড়িতে নতুন করে কোন আগুন লাগাইছে না? পুরা পৃথিবীর সুখ একদিকে, আরেক দিকে সে। নাটক শুরু করে দিছে। খারাপ নাটক বাইর করতেছি আমি। এই লিটন আর সেই লিটনের মধ্যে অনেক পার্থক্য। বাবর আলী দফাদারের সাথে চালাকির স্বাদ জনমের মতো মিটাই। দেশে কি বিচার আইন আদালত নাই? তুই আর তোর বাপ টাকার কাছে বিক্রি হয়ে গেছিস। বিয়েতে যত টাকা পয়সা লাগবে সব আমি দিব, সব খরচ আমার। আমি যদি এই প্রতিশোধ নিতে না পারি তাহলে আমার রাজনীতি করা দরকার। প্রতিশোধ গরম গরম নিতে নাই। বড় ভাই রাগ করো না প্লিজ। আমার পরিবারের কোনো অসম্মান হয় এমন কোনো কাম আমি কোনোদিন করবো না। আল্লাহ